بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لعن الكافرين وأعد لهم سعيرا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক অসংখ্য মানুষ পৃথিবীতে সৃষ্টি করেছেন, তাদের মধ্য থেকে আমাদেরকে হিদায়াতের পথ দেখিয়েছেন, মুসলিম পরিবারে আমাদেরকে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকে হিদায়াত দানের জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল করে সারা বিশ্বজাহানের মানুষের জন্য প্রেরণ করেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি হককে স্পষ্টভাবে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন এবং বাতিল থেকে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আমাদের দেশের মানুষ মাসলা মাসাইলের ক্ষেত্রে অনেকেই ভালো জ্ঞান রাখি, কিন্তু আকীদার ক্ষেত্রে, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে আমাদের জ্ঞানের বড় অভাব রয়েছে। এই জন্য দেখা যায় যে আমাদের দেশের মানুষ, একেবারে সাধারণ মানুষ হলেও যদি জিজ্ঞাসা করা হয় উযু ভঙ্গের কারণ কি, অনেকেই বলতে পারবে, প্রায় মুসলমানই বলতে পারবে, সবগুলি না পারলেও অনেকগুলি পারবে। যদি বলা হয় নামাজ ভঙ্গ হওয়ার, নামাজ নষ্ট হওয়ার কারণ কি, তাও পারবে বলতে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম নষ্ট হওয়ার কারণ কি, কিছুই বলতে পারবে না। নামাজ ভঙ্গ হওয়া, উযু ভঙ্গ হয়ে যাওয়া, এগুলি মাসলা মাসাইল। এই মাসলা মাসাইল সম্পর্কে আমাদের দেশে শিক্ষা রয়েছে, কিন্তু যেই শিক্ষা যদি না থাকে তাহলে মুসলিম হওয়া যায় না। অর্থাৎ আকীদার শিক্ষা, বিশ্বাসের শিক্ষা, ঈমানের শিক্ষা, আর ঈমানের পরিপন্থী বিষয়ের শিক্ষা, তাওহীদের শিক্ষা, আল্লাহর একত্বের শিক্ষা, তাওহীদের বিপরীত শিরক এবং কুফরি শিক্ষা, শিরক কুফরি সম্পর্কে জ্ঞান হাসিল এই জন্য করবেন যে তা থেকে সতর্ক থাকবেন, বেঁচে থাকবেন। তাওহীদের শিক্ষা, সুন্নতের শিক্ষা, আল্লাহর একত্বের শিক্ষা এই জন্য নেবেন যে তা মজবুত করে ধারণ করবেন। বিদাতের শিক্ষা, বিদাত সম্পর্কে জ্ঞান এই জন্য অর্জন করবেন যে বিদাতি কাজকর্ম করবেন না, বিদাতি ধারণা বিশ্বাস রাখবেন না।
কিন্তু আমাদের সমাজে আকীদার শিক্ষার ওপর তেমন গুরুত্ব নেই, শিক্ষার ব্যবস্থাও নেই, এবং যাদের কাছে শিখবেন তাদের কাছেও তেমন বেশি কিছু আশা করা যায় না। যারা শিক্ষাগুরু, যারা শিখাবার জন্য বসে আছে মাদ্রাসা মসজিদ নিয়ে, তাদের কাছেও তাওহীদ সুন্নত সুন্দর করে শিখতে পারবেন। তাদের কাছেও যে আপনি ঈমান ভঙ্গ হওয়ার, ইসলাম নষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে সম্যক জ্ঞান হাসিল করতে পারবেন, তারও তেমন বেশি আশা করা যায় না। তো আজকে এই জন্যই আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে ঈমান ইসলাম কি করলে ভঙ্গ হয়ে যায়, কি বললে ভঙ্গ হয়ে যায়, কি কি কারণ রয়েছে যে সব কারণে ঈমান ইসলাম নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যেগুলিকে আরবি ভাষায় নাওয়াকিজে ইসলাম বলে। ইসলাম বিনষ্টকারী বিষয়, ইসলাম ভঙ্গকারী বিষয়। এই সম্পর্কে প্রথম আমাদের জেনে রাখা প্রয়োজন যে এমন কোনো বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস বা এমন কোনো ভ্রান্ত কথা, এমন কোনো ভ্রান্ত কাজ যা সরাসরি কোরআন এবং সুন্নাহ বিরোধী, এবং যে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসে সেগুলিকে ইসলাম ভঙ্গকারী বলে আখ্যায়িত করেছেন, সেগুলিকে কুফরি শিরকের কাজ বলে, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাওয়ার কাজ বলে আখ্যায়িত করেছেন, সেগুলি হচ্ছে ইসলাম বা ঈমান বিনষ্টকারী বিষয়, ঈমানের ইসলামের ভঙ্গ হওয়ার কারণ। তাহলে এর দ্বারা বুঝতে পারলেন যে শুধু মুসলিম পরিবারে জন্ম নিয়ে নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, মুসলিম দেশে জন্ম নিয়েছেন, বাবা মুসলিম, মা মুসলিম, আর আপনিও মাশাআল্লাহ বাই বার্থ জন্মগত মুসলিম, আর সাবালক হলেন 15 বছর হয়ে গেলে এখন মাশাআল্লাহ তো পাকা মুসলিম। এখন না, এখন মুসলিম হইতে হবে। যতদিন পর্যন্ত নাবালক ছিলেন আপনি, আমি, ততদিন পর্যন্ত আপনি জন্মগত মুসলিম ছিলেন, এবং আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে যতদিন আমরা নাবালক ততদিন মুসলিম বলে ঘোষিত করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক সন্তানের জন্ম হয় ইসলামের ফিতরাতের উপর, ইসলামের প্রকৃতির উপর। তাহলে যে কোনো ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয় তখন ইসলামের উপর তার জন্ম হয়, পৃথিবীতে আসে সে ইসলামের উপর আসে। এই অবস্থায় যদি নিষ্পাপ অবস্থায়, নাবালক অবস্থায় যদি মারা যায়, ছেলে হোক মেয়ে হোক, মুসলিম পরিবারে হোক অমুসলিম পরিবারে হোক, তাহলে সে জান্নাতি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন, প্রত্যেক শিশু ইউলাদ ভূমিষ্ঠ হয় আলাল ফিতরা, সে শিশুর জন্ম মুসলিম পরিবারে হোক অমুসলিম পরিবারে হোক। আবাওয়াহু ইউহাউওয়িদানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে বাবা মা যেমন তেমন হয়ে যায়। বাবা মা যদি ইহুদি হয় তো ইউহাউওয়িদানিহি, সেই ছেলেকে মেয়েকে ইহুদি বানিয়ে দেয়, ধীরে 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 ইহুদি ধর্মে দীক্ষিত করে নেয়। সাবালক হলো 15 বছর বয়স হয়েছে, মেয়ে সাবালিকা হয়েছে 12 বছরে, এখন ইহুদি হয়ে গেছে, বাবা মা ইহুদি। আও ইউনাসসিরানিহি, বাবা মা খ্রিস্টান বানিয়ে দিয়েছে। আও ইউমাজ্জিসানিহি, অথবা বাবা মা অগ্নিপূজক মজুস অগ্নিপূজক বানিয়ে দিয়েছে। বাবা মা হিন্দু বানিয়ে দিয়েছে। বাবা মা নাস্তিক বানিয়ে দিয়েছে। বাবা মা সেকুলারিজমে বিশ্বাসী, সেকুলার বানিয়ে দিয়েছে। বাবা মা বেনামাজি বানিয়ে দিয়েছে। বাবা মা কবরে সেজদাকারী মুশরিক বানিয়ে দিয়েছে। মাজার ভক্ত বানিয়ে দিয়েছে। আর আসল অবস্থায় থাকে যারা সাবালক হওয়ার পরে তাওহীদকে মজবুত করে ধারণ করে, যারা ইসলাম ভঙ্গ হওয়ার কোনো একটি কারণও নিজের মধ্যে আসতে দেয় না, সেই মুসলিম হয়ে থাকে। তাহলে সাবালক সাবালিকা হওয়ার সাথে সাথে এখন মুসলিম হতে হবে, আকীদায় মুসলিম হইতে হবে, আমলে কর্মে মুসলিম হইতে হবে, বিশ্বাসে ঈমানে মুসলমান হইতে হবে, আর চলাফেরায় আমলে ইবাদত বন্দেগীতে মুসলিম হইতে হবে। তাহলে মুসলিম হওয়া যাবে। মুসলিম কোন